co-founder and managing director of Goodness Hospital. আজকে আমি আবার এসে গেছি আপনাদের সাথে সাক্ষাতে অন্য আরেকটা বিষয় নিয়ে, অন্য আরেকটা রোগের ব্যাপারে কথা বলতে। সেটা কি রোগ? হ্যাঁ, অবশ্যই জানাচ্ছি। তার আগে বলতে চাই, আগামীকাল 4th of February ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ক্যান্সার মানে আমাদের মাথার মধ্যে কত কিছু আসে, কত কিছু ঘোরে, আর আমরা এটাকে কি বলি? মারণ রোগ। তো সেই ক্ষেত্রে সমস্ত কিভাবে আমাদের এই রোগে প্রিকশন নিতে হবে, কিভাবে আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারবো। যদিও আজ পর্যন্ত এমন কেউ হয়নি আগে থেকে ডিটেক্ট করতে পারে, তবুও আমাদের সাথে যারা থাকে, যাদেরকে আমরা বলতে পারি যে ভগবানের দূত, সেরকম একটি মানুষ আমার সাথে রয়েছে, কনসালটেন্ট ডক্টর প্রিন্স আগরওয়াল। নমস্কার স্যার। ওনার একটু আমি আগে ডিগ্রিটা বলে দিই, যেটা হচ্ছে MBBS MS in General Surgery, then Fellowship in Onco Surgery, Fellowship in Robotic Surgery. স্যার, আপনার কাছে একটু প্রশ্ন আছে, কারণ ক্যান্সার মানে আমরা বুঝি মারণ রোগ। তো একটুখানি আমাদের যদি বলেন এই ক্যান্সারের কারণটা কি, কিভাবে ক্যান্সার হতে পারে? দেখুন, ক্যান্সার যদি আমরা একটা ডিজিজ হিসাব থেকে ধরি, ইট ইজ নট ওয়ান রিজন ফর দ্য ডিজিজ, ইটস আ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। তো অনেকবার কি হয়, ক্যান্সারটা আপনার জেনেটিক্স হয়, মানে একটা ফ্যামিলিতে রান করে। অনেকবার কি হয়, এটা লাইফস্টাইল চেঞ্জেস হয়। সো ইটস আ মাল্টিপল ফ্যাক্টোরিয়াল ডিজিজ। তো একটা জিনিস নিয়ে পিনপয়েন্ট করা কি এইটা নিয়েই ক্যান্সার হচ্ছে, এটা করা অনেকটা ডিফিকাল্ট। ওকে, তার মানে এর কোনো আলাদা করে রিজন নেই যে কি রিজনে হতে পারে। তো এখনকার দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলো প্রচন্ড পরিমাণে হচ্ছে। ইভেন ঠিক সময় মতো না জানার জন্য আমরা কিন্তু মানে প্রতিনিয়ত, উই ক্যান সে দ্যাট প্রতি ঘন্টায় প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে। তো এই যে এতগুলো যে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এই যে এগুলো হচ্ছে, তো এটার কি কোনো আগে থেকে আমাদের প্রি হেলথ চেক আপ আছে যে আমরা এটাকে ডিটেক্ট করতে পারি এই প্রি হেলথ চেক আপের মাধ্যমে? দেখুন, এখন আপনার প্রশ্নের উত্তরটা আমি 2 পার্টসে দেবো। একটা আপনি কারেক্ট একদম অবজারভেশন করেছেন যে আগে আমরা হয়তো ক্যান্সার পেশেন্টরা দেখতে পারতাম না, কিন্তু এখন রিসেন্ট ইয়ার্সে ক্যান্সারের ভলিউমটা অনেক বেড়ে গেছে। এর দুটো রিজন আছে। একটা, আমরাও অ্যাকচুয়ালি ওয়েস্টার্নাইজেশনের ফর্মে যাচ্ছি, আমাদের লাইফস্টাইলটা টোটালি ওয়েস্টার্নাইজেশন হয়ে যাচ্ছে। আগেকার দিনে আমাদের যা বাবাদের দাদুদের জেনারেশন হতো, ওরা নিজেই খাতো, নিজেই রান্না করতো, নিজেই চাষি করতো, সব নিজে। এখন ইট ইজ অল প্রিজার্ভেটিভ ফুড, আর্টিফিশিয়াল ফ্লেভার্স, এভরিথিং ইজ বিকামিং আর্টিফিশিয়াল, ফ্রম ফ্লেভার্স টু ইন্টেলিজেন্স। এই জন্য আমাদের যা লাইফস্টাইল, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি মাচ রিস্ক ফ্যাক্টর দ্যাট প্লেস ইন ক্যান্সার। সেকেন্ড হচ্ছে, আজকাল এত ডিটেকশন এই জন্য আসছে কেন, অ্যাওয়ারনেসটা বাড়ছে। তো লোকজনরা যাচ্ছে হসপিটালে চেক আপের জন্য। আগে কি হতো, বাড়িতেই হয়তো হয়ে গেছে ডিজিজ, মারাও গেছে, it was under-reported. Okay. Nowadays, the reporting is also increased because of the new upcoming techniques, technology, everything. So we are getting to know about the awareness of the situation that we are in. Eta theke jodi we have to prevent this, so there is a strategical thing that we have to do. Eta amra boli annual health checkup there. The population who are at risk, like breast cancer, it is very common in reproductive age group. So the women who are in the middle reproductive age group, like from 40 to 60, and annually আমাদেরকে টেস্ট করা, যেমন ম্যামোগ্রাফি করা, এইসব করতে আমাদের ধরা টেন্ডেন্সিটা আর্লি হয়ে যায়। বিকজ ক্যান্সার ইজ অলওয়েজ আর্লি ডিজিজ, আর্লি ডিটেকশন, আর্লি কিওর। অ্যাজ আর্লি আমরা ধরতে পারবো ক্যান্সারটা, ততই তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করে ট্রিটমেন্টের রেজাল্টস আমরা পাবো, ভালো রেজাল্টস। হ্যাঁ স্যার, আর একটা যেটা আমার প্রশ্ন, ক্যান্সারের তো অনেকগুলো স্টেজ থাকে। আমি যদি স্টেজ 0 থেকে ধরি, স্টেজ 0, স্টেজ 1, 2, তারপরে 3, 4, মানে কোন স্টেজ অব্দি গেলে ক্যান্সারের এটাকে মানে সুস্থ করা যায়, এটা যদি একটু বলেন। এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নয় কি অলওয়েজ 1 + 1 = 2। তো ক্যান্সারে এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট। দুটো পেশেন্ট যদি স্টমাক ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে, একজন 5 বছর হয়তো বাঁচলো, একজন হয়তো 2 বছরে মারা গেল। তো এটা বলা অনেক ডিফিকাল্ট। এটা কি তার ইমিউনিটি পাওয়ার, ইন্ডিভিজুয়াল ইমিউনিটি পাওয়ার, ইন্ডিভিজুয়াল ক্যান্সারটা কত অ্যাগ্রেশন আছে ওই পেশেন্টের দিকে, কত আর্লি ও ডিটেক্ট হয়েছে, কত আর্লি আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করেছি,
কিন্তু হ্যাঁ আজকাল যে অ্যাডভান্স টেকনোলজি আছে ক্যান্সার থেকে মোর্টালিটি রেটটা ডেফিনেটলি উই আর অ্যাচিভিং বাট ইফ ইউ কাম আর্লি অ্যাজ আর্লি স্টেজ মে ডিটেক্ট ইফ ইউ আমরা যদি করতে পারছি ক্যান্সারটা দ্যাট ইজ মোর বেনিফিশিয়াল স্টেজ 1 স্টেজ 2 ব্রেস্ট ক্যান্সার হোক কোলো ক্যান্সার হোক সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট স্টার্ট করলে দে আর অলমোস্ট কিউরেবল যদি 5 ইয়ার সার্ভাইভাল রেট ইজ अराउंड 60 to 70%. As the stage আমাদের বাড়তে থাকবে stage 3 stage 4 definitely the probability of death increases and hence the mortality increases. ওকে স্যার আর একটা আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমরা তো প্রযুক্তিবিদ্যার থেকে প্রচুর এগিয়ে যাচ্ছি টেকনোলজি থেকে এগিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে যদিও আমার প্রশ্ন করাটা আপনার কাছে কতটা সঠিক হবে আমি জানি না তবুও বলতে চাই যে আমরা তো এখন এআই নিয়ে খুব ভাবছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব ভাবছি তো সেই ক্ষেত্রে এরকম কি কোনো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আসবে বা তার কোনো টেকনোলজি থাকবে তার কোনো পদ্ধতি থাকবে যে ক্যান্সার হচ্ছে কিনা একটা মানুষের শরীরে সেই সেলটা গ্রোথ করছে কিনা সেটা আগে ডিটেক্ট করে দেবে এরকম কি কিছু কোনোদিন আসবে এটা তো বলা অনেকই ডিফিকাল্ট কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এভাবে আসবে কিনা কিন্তু একটা পেশেন্ট অথবা একটা ক্যান্সার রোগী যদি একটা জেনেটিক অ্যানালাইসিস করে not all cancers are hereditary or genetically related but some cancers like breast cancer if a woman gets breast cancer and she does a genetic testing ও যদি হাই রিস্ক ক্যাটাগরিতে বেরোয় যেমন আমাদের দুটো জিনস হয় BRCA1 BRCA2 যদি ওইটা পজিটিভ আসে দেন ইট ইজ রেকমেন্ডেড কি ওনার যা বাড়ির বাকি ফিমেল মেম্বার্সরা আছে যেমন ওনার মেয়েরা ওনার বোনরা ওরাও টেস্টিং করতে পারে তো জেনেটিক অ্যানালাইসিস অফ হাই রিস্ক ক্যান্সার্স আর অ্যাকসেপ্টেবল ফিচার টু ডিটেক্ট কি ওনার ফ্যামিলিতে ওইটা রান করছে কিনা কিন্তু এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে বলা ইট ইজ ডিফিকাল্ট অ্যাজ অফ নাও স্যার আর একটা যেটা আপনার ডিগ্রিটা দেখলাম খুব ইন্টারেস্টিং